আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা বিহ্বল হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা চিন্তাগ্রস্ত হয়ো না, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তোমরাই সমন্বিত জাতি, তোমরাই উন্নত জাতি, তোমাদের মতো উন্নত এত উঁচু মর্যাদার কোনো আর জাতি নেই, তোমরাই উন্নত জাতি। কিন্তু একখানা শর্ত আল্লাহ দিয়ে দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। মুমিনকে আমরা হতে পেরেছি? মিলান না আমার আজকের বক্তব্যের সাথে আপনার চরিত্রটা, মিলান না আপনার পরিবারের চরিত্রটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যিকারের মুমিন হতে পেরেছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 47 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন, আল্লাহ নিজের হক, নিজে বান্দার হক বলতে গিয়ে বলছেন, বান্দার আমার কাছে পাওনা হলো, বান্দা আমার কাছে পাওনা হলো যে আমি তাদেরকে সাহায্য করব, আমি তাকে সাহায্য করব, এটা আমার জন্য, আমি এটা হক আমার বান্দাদের জন্য আমি বানিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাক্কান আলাইনা, আমার উপর ওয়াজিব হয়ে গেছে, আমার উপর আবশ্যক হয়ে গেছে নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সহযোগিতা করার জন্য। তাহলে আজকে আমরা যদি তাকাই, মায়ানমারে এসে মুসলমানরা শেষ, আমরা যদি তাকাই সেই ফিলিস্তিনে মায়ানমাররা শেষ হয়ে যাচ্ছে, আমরা যদি তাকাই ইন্ডিয়ার মধ্যে মুসলমানরা শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। তাহলে এই সফলতা কোথায়, এই সাহায্য কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আরো বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুম এর 47 নম্বরে বলেছেন, আল্লাহ তাআলা সূরাতুল ইউনুস এর 103 নম্বর আয়াতে বলছেন হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারো বলছেন, আমার উপর হক হলো, বান্দার পাওনা হলো, আমি আল্লাহ আমার কাছে বান্দারা পাওনা হলো যে আমি তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করব, এটা হলো আমার কাছ থেকে তাদের পাওনা। সম্মানিত উপস্থিতি, তাহলে আয়াতগুলো মিলান না, আমাদের প্রেক্ষাপটের সাথে মিলছে না। তাহলে কি কোরআনের আয়াতগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বাস্তবায়িত করেননি? নাউজুবিল্লাহ, করেছেন। আপনি ইতিহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসগুলো একটুখানি দেখুন না, একটুখানি পর্যালোচনা করেন না, দেখতে পাবেন যে এই আয়াতগুলির বাস্তবায়ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হয়ে গেছে, সাহাবায়ে কেরামের জামানায় হয়ে গেছে, তাবেঈনদের জামানায় হয়ে গেছে, তাবেঈনদের জামানায় হয়ে গেছে। আজ আমরা ওই সাহাবায়ে কেরাম, তাবেঈন তাদের রাস্তায় আমরা পদচ্যুতি হওয়ার কারণে আজকে আমরা সেটা ভোগ করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যার উপর থাকার কথা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের হাদিসে, আবু দাউদ, তিরমিজি, হাকিম বিভিন্ন কিতাবে এই হাদিসটা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইফতারাকাতুল বানু ইসরাঈল, ইফতারাকাতুল নাসারা, ইফতারাকাতুল ইয়াহুদ আলা 71 ফিরকাতান। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতুল নাসারা আলা 72 ফিরকা, সেই নাসারারা তারা 72 দলে বিভক্ত হয়েছে। আল্লাহ নবী বলছেন সাতাফতারিকু হাযিহিল উম্মাহ, এই উম্মত বিভক্ত হবে আলা 73 ফিরকা, এরা 73 দলে বিভক্ত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুহা ফিন্নার, এরা সকলেই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটি মাত্র দল তারা জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এরা কে এ আল্লাহ রাসূল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা আলা মিসলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে ভিত্তির উপর আছে, যে মানহাজের উপর আছে, এই মানহাজ যার উপরে থাকবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর এই মানহাজ অনুসরণ করে যাবে, তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতগুলো আপনি মিলিয়ে দেখেন না, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহায্য করেছিলেন কিনা আমি একটু মিলাইয়ে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাক্ষী কোরআন রেখে গিয়েছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে তার বান্দাদেরকে সহযোগিতা করেছেন। আমরা যদি তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো বদরের যুদ্ধের দিকে তাকাই, বদরের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হলো, অর্থাৎ কাফের মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই ওয়াদাগুলো বিভিন্ন ভাবে খেলাফ করতে লাগলো। এরপরে প্রেক্ষাপট তৈরি হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সৈন্যবাহিনী নিয়ে তিনি সে
বদরের প্রান্তে তিনি গিয়ে হাজির হলেন। তার সাথে মাত্র দুইটি ঘোড়া ছিল, প্রশিক্ষণ প্রাপ্ত দুইটি ঘোড়া, আর 70টি উট ছিল, আর 313 জন মাত্র 313 জন বাহিনী নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। অপর পক্ষে সেই কাফের মুশরিকরা আবু জাহেল, আমর ইবনে হিশাম, উমাইয়া ইবনে খালফ, এরকম শ্রেষ্ঠ কাফের যারা আছে তারাও আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছে। কাবা ঘরের সেখানে তারা জমাত হয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিয়েছে। তারা পরস্পরের মধ্যে একটা অঙ্গীকার শুরু করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ক্বালু, যখন তারা অঙ্গীকার করতে গিয়ে বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা, আল্লাহ যদি এই মুহাম্মদ যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে, আমি বিশ্বাস করছি আল্লাহ মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একজন ধর্মান্তরিত, সে একজন নাস্তিক, সে আমাদের সেই বাপদাদার ধর্মকে কলঙ্কিত করেছে, বিশ্বাস করি সে সত্য নয়। আল্লাহ যদি সে সত্য হয় তাহলে এই কাবার গিলাফ ধরে তোমার কাছে আমি আজকে তোমাকে আহ্বান করছি, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা আযাবিন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই তাদের সে ঘটনাটা তুলে ধরে বলছেন যে আবু জাহেল এবং উমাইয়া ইবনে খালফ তারা আল্লাহর কাছে আহ্বান করছে, আল্লাহ এই মুহাম্মদ যদি সত্য হয়, সত্য যদি তোমার কাছ থেকে এসে থাকে, তাহলে আমাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দাও, অথবা এর থেকে আরো নোংরা কোনো যদি শাস্তি থাকে, এর থেকে আরো যদি ভয়ানক কোনো শাস্তি থাকে, সেই শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও। তারপরে ওই মুহাম্মদকে বিজিত করো না, মুহাম্মদকে জয়লাভ করায় না, আল্লাহ আমাদেরকে জয়লাভ করাও। এই দোয়া করে এবার সে বদরের প্রান্তে চলে গেল। বদরের প্রান্তে যাওয়ার পরে এবার দেখা গেল যে সেই বদরের প্রান্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে হাদিসটি মুসলিম শরীফে এসেছে এবং আহমদে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পেলেন মুশরিকের বাহিনী 1000, তাদের সাথে 200 প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া, যেই ঘোড়া দিয়ে দ্রুতগামী ঘোড়া, যেই ঘোড়া দিয়ে এই মাঠ থেকে ওই এপার থেকে ওপার মিনিটে অতিক্রম করে সমস্ত মাথাকে নামিয়ে দেওয়ার মতন সেই যোদ্ধা ঘোড়াগুলো তারা সেখানে উপস্থিত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখলেন যে অল্প ক্ষমতা আর তাদের বিশাল ক্ষমতা, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 হাত কেবলামুখী হলেন, কেবলামুখী হয়ে 2 হাত আকাশের দিকে উঠিয়ে তার সেই গায়ের চাদরটা লুঙ্গি সহ মেলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এভাবেই, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা আইনা মা ওয়া'আদতানি, তুমি যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল্লাহুম্মা আনজিজ মা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি যে ওয়াদা আমাকে দিয়েছিলে, যে ওয়াদা তুমি আমার করেছো, সেই ওয়াদাটা তুমি আল্লাহ পূর্ণ করো। আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম, এই মুসলিমদের মধ্যে হতে, মুসলিম পরিবারের মধ্যে হতে এই গুটি কয়েক মুসলমানকে তুমি যদি ধ্বংস করে দাও, ফালা তু'বাদ ফিল আরদি আবাদা, আল্লাহ এই জমিনে আর ইবাদত করার কেউ থাকবে না, আল্লাহ এই জমিনে আর ইবাদত করার কেউ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কাঁদতে এভাবে হাত প্রসারিত করে দোয়া করতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে চাদরটা ছিল সেই চাদর মাটিতে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চাদরটা উঠিয়ে আল্লাহ নবীর গায়ে পেঁচিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনার সেই আহ্বান আল্লাহ শুনে নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সে ওয়াদা পূরণ করবে, অতএব আল্লাহ আপনার ডাক শুনে নিয়েছেন। এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। সম্মানিত উপস্থিতি, এরকম দোয়া যখন করতে লাগলেন, এরপরে এই হাদিসটা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে আয়াত নাজিল করে দিলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে, অর্থাৎ সূরাতুল আনফালের 9 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী দোয়া করতেই আল্লাহ নবী দোয়া করছেন, সেই সময় আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতটি নাজিল হয়ে গেল, সূরাতুল আনফালের 9 নম্বর আয়াত, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, মুহাম্মদ ও তোমার সাথীরা, তোমরা যখন আমাকে আহ্বান করছিলা, তোমাদের রবকে যখন তোমরা ডাকছিলা, তোমরা তোমাদের একমাত্র ওয়ালি
হিসাবে, একমাত্র ক্ষমতার উৎস হিসাবে যখন আমাকে তোমরা গ্রহণ করেছিলা, ফাস্তাজাবা লাকুম, তোমাদের সে দোয়া আল্লাহ কবুল করলেন, গ্রহণ করলেন। এই মর্মে আন্না মুমদ্দুকুম বিআলফি মিনাল মালাইকাতি, যে আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দ্বারা সহযোগিতা করব, বিল মুরদাফিনা, মুরদাফিনা পর্যায়ক্রমে। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন, মুহাম্মদ তুমি চিন্তা করো না, তোমাকে আমি 1000 ফেরেশতা দিয়ে, ওই 1000 বাহিনীকে 1000 ফেরেশতা দিয়ে আমি সহযোগিতা করব। এবার লক্ষ্য করুন, পরবর্তীতে ইমাম আহমদ, আবু মুআবিয়া এবং আমাশ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, যে আহমদ তার মুস্তাদরিক আহমদ তিনি বর্ণনা করেছেন। সে হাদিসটি এরকম ভাবে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দোয়া করছিলেন যে আল্লাহ তুমি যদি এই গুটি কয়েক মুসলমানকে তুমি যদি ধ্বংস করে দাও, তোমার এই জমিনে ইবাদত করার কেউ থাকবে না। এইভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ক্রন্দনরত অবস্থায় যখন দোয়া করছিলেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে বললেন, মুহাম্মদ তুমি এক মুষ্টি বালু নাও এবং এক মুষ্টি বালু নাও, তোমার সহচরদেরকে বলো এক মুষ্টিকের বালু নিতে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এভাবে এক মুষ্টি বালু দিয়ে তিনি বলতে থাকলেন, ও শাহাতিল উজু, তাদের মুখমণ্ডল মলিন করে দাও, তাদের মুখমণ্ডলকে মলিন করে দাও, কালো করে দাও, অর্থাৎ তারা যেন চোখে কিছুই না দেখতে পারে। এভাবে তারা যখন ছুড়ে মারলো, তখন তারা দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো, এমন দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো, তখন তারা পিছনে ফিরতে বাধ্য হলো। এই সুযোগে দেখা গেল এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সেই বড় বড় কাফের, সেই আবু জাহেলের মতো, যেই আবু জাহেল সবচাইতে মুসলমানদের বড় শত্রু ছিল, সে আবু জাহেল সামান্য দুটি নাবালেগ 6 বছরের বাচ্চার মাধ্যমে একেবারে লাঞ্ছিত যে শাস্তি চেয়েছিল, যেই দোয়া আল্লাহ তার কবুল করেছিল, লাঞ্ছিত অবস্থায় সে 6 বছরের একজন নাবালেগ বালকের হাতে, 2 জন বালকের হাতে সে হত্যা হয়, শেষ। এরপরে তাদের যে সৈন্যবাহিনীর প্রধান আমর ইবনে হিশাম আল মাখজুমি কুরাইশি, এই লোকটাও সেখানে ইন্তেকাল করে। এভাবে তারা 70 জন, তাদের 70 জন লোক সেখানে ধরাশায়ী হয়ে যায়। আর 70 জন লোক তাদেরকে গ্রেফতার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেন। তাদের অনেক সেখানে গনিমতের মাল তারা সেখানে পান। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহযোগিতা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বলছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন সেই ধুলাগুলি তুমি যখন নিক্ষেপ করছিলে, সেই ধুলাগুলো প্রকৃত তুমি নিক্ষেপ করো নাই, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করার জন্য, তোমাকে নুসরাত দান করার জন্য, তোমাকে সেই বিরাট বিজয় দেওয়ার জন্য আমি আল্লাহ সেগুলো নিক্ষেপ করে তোমাদেরকে বিজয়ী করেছি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এভাবেই সেই মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজিত করেছিলেন, বিজয় দান করেছিলেন। কিন্তু আজকের মুসলমানরা কেন বিজয় লাভ করতে পারে না, কেন আজকে লাঞ্ছিত, কেন অপমানিত? আজকে সে কারণগুলো আমাদেরকে দেখতে হবে, খুঁজে বের করতে হবে। কারণ কি, আমরাও মুসলমান, তারাও মুসলমান ছিল। ওই মুসলমান আর এই মুসলমানের মধ্যে অবশ্যই তফাৎ আছে। তফাৎ যদি না থাকতো তাহলে কেন আজকে আমরা লাথি খাবো, কেন আমরা নির্যাতিত জাতি হব, কেন আমরা আজকে লাঞ্ছিত জাতি হব, কেন আজকে আমরা অপমানিত জাতি হব, কেন আমাদের নাম শুনলে আমাদের দিকে থুথু মারে? আমরা মুসলমান মিসকিন জাতি, কেন আজকে মিসকিনে অবধারিত হলাম? এই কথাগুলো আমাদের জানা দরকার। 1 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি বুখারী শরীফে মুসলিম এবং বুখারী শরীফে এবং মুসলিমে একটি হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে নবী হিসেবে 5টি জিনিস দেওয়া হয়েছে। এই 5টির মধ্যে একটি হচ্ছে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, অর্থাৎ আমি কাফের মুশরিকদের অন্তরে ভীতি সঞ্চারের মাধ্যমে 1 মাসের পথ দূরে থাকতেই আমাকে বিজিত করা হয়েছে। অর্থাৎ মুসলমানেরা কোনো জায়গায় প্রতিরোধ করবে, আক্রমণ নয়, প্রতিরোধ করতে হবে। মুসলমানেরা আসবে প্রতিরোধ করার জন্য। এই পথটা 1 মাসের দূরত্বে থাকা সত্ত্বেও কাফের মুশরিকরা ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই ভয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কারণটা কি বলেন তো? কারণ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মাফিক তাদের জীবনটা এমনভাবে গড়ে তুলেছে, কোনো জায়গায় সুই ঢুকানোরও কোনো সূচ ঢুকানোরও কোনো জায়গা ছিল না। যেই জায়গায় আল্লাহ রসুলের সুন্নাত আছে সেই জায়গায় সেভাবে পালন করেছে। যে জায়গায় যা ছিল হুবহুব ভাবে তারা পালন করেছিল। এমন কোনো জায়গা ফাঁকা রাখে নেই, এমন কোনো জায়গার তারা ঢুকে নাই যেই ঢুকে আল্লাহ রসুলের থেকে কোনো রকমের বিধিনিষেধ নাই। অর্থাৎ আল্লাহ রসুলকে তারা এমন ভাবে অনুসরণ করেছিল যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাহুম বিইহসানিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই যে পূর্ববর্তী যারা ছিল তারাই তো প্রথম ঈমান এনেছিল, তাদের যেই ত্যাগ তিতিক্ষা, তারা যে আল্লাহ রাসূলের আনুগত্য করেছিল, এত বেশি আনুগত্য করেছিল যেই বেশি আনুগত্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে আকাশ থেকে আরশে আজিম থেকে আয়াত নাজিল করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও দুনিয়ার মানুষ, তোমরা কিয়ামত পর্যন্ত এই বিধান তোমরা পড়বে, জানবে আল্লাহ রাসূলের যদি তোমরা বিধানকে সঠিকভাবে মেনে চলো তাহলে আরশে আজিম থেকে আল্লাহ খুশি হয়ে যাবেন এবং তোমাদেরকে সহযোগিতা করবেন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা আজমাইনকে সহযোগিতা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে সেই ইতিহাস আমরা আজকে ভুলে যেতে বসেছি।